এর আগের দিন রথযাত্রার বিস্তারিত তথ্য আপনাদেরকে শুনিয়েছি। আজকে যে গল্প শোনাতে চলেছি সে ভারী মজার। জগন্নাথদেব এবং তার স্ত্রী বিমলা দুজনেই ভগবান। ভগবান হলে কি হয়, তারা তো আদতে স্বামী স্ত্রী। রথযাত্রা শুরু হলো। রথযাত্রায় স্ত্রীকে জগন্নাথদেব কিন্তু সঙ্গে নিলেন না। তিনি তার স্ত্রীকে বেশ মাথায় হাত বুলিয়ে বলে গেলেন, দেখো, আমি 2-3 দিনের জন্য মাসির বাড়ি বেড়াতে যাচ্ছি। 2 ভাই বোনে যাব, আর ঠিক 2-3 দিনের মধ্যেই চলে আসব। তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। মা লক্ষ্মী বা মা বিমলা তাতে সম্মত হলেন। স্বামী চললেন মাসির বাড়ি। লক্ষ্মী দেবীকে যাবার সময় বলে গেলেন, তুমি চিন্তা করো না, আমি 2-3 দিন মাসির বাড়ি থেকেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। মাসির বাড়ি জগন্নাথদেব চললেন। মা বিমলা তাকে যাত্রাপথে সি অফ করে আসলেন। কিন্তু 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, জগন্নাথদেব শ্রীমন্দিরে ফিরলেন না। তখন লক্ষ্মীদেবী চিন্তায় পড়লেন, ভারী চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তখন মা দুর্গার সঙ্গে সলা পরামর্শ করলে স্থির করলেন যে তিনি একবার গুন্ডিচা মন্দিরে দেখতে যাবেন যে শ্রী জগন্নাথদেবের কী হলো, তিনি কেন এখনও শ্রীমন্দিরে ফিরে আসছেন না। এই বলে তিনি রাতের বেলায় চুপি চুপি গোপনে গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু করলেন। গুন্ডিচা মন্দিরে যাত্রা শুরু করা সেই খবর জগন্নাথদেবের কানে চলে গেল। তিনি বেশ ভয় পেলেন। ভয় পেয়ে করলেন কি, গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। ঠিক 5 দিনের দিন রাতে লক্ষ্মীদেবী জগন্নাথ দেবকে দেখতে গিয়েছিলেন। সেই সময় জগন্নাথদেব ভয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন এবং জগন্নাথদেবের সঙ্গে মা লক্ষ্মীর আর দেখা হলো না। তাতে মা লক্ষ্মী গেলেন আরও রেগে গিয়ে অভিমানে করলেন কি, জগন্নাথদেবের রথের একটা অংশ ভেঙে দিয়ে শ্রীমন্দিরে এসে উপস্থিত হলেন এবং মনে মনে ভাবলেন, দাঁড়াও প্রভু, তোমাকে দেখাচ্ছি মজা। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের পরে জগন্নাথদেব মনে হলো এইবার তো শ্রীমন্দিরে ফেরা উচিত, মাসির আদর খাওয়া খুব হয়েছে। এইবার জগন্নাথদেব মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরের দিকে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করলে কি হয়, শ্রীমন্দিরের সামনে রথ এসে থামল। লক্ষ্মীদেবী করলেন কি, মুখের ওপরে ঝপাং করে দরজাটি বন্ধ করে দিল। 3 ভাই বোনকে মন্দিরের বাইরে রেখে দিলেন। এ তো ভারী ফ্যাসাদ, মন্দিরে ঢুকতে দিচ্ছে না। 3 দিন জগন্নাথদেব, সুভদ্রা, বলভদ্র মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। মা লক্ষ্মী কিছুতেই দরজা খুলছেন না। তখন আর কি করেন, তখন জগন্নাথদেব একটা বুদ্ধি খাটালেন যে স্ত্রীকে কিছু খুশি করতে হবে, কিছু উপহার দিতে হবে। তখন তিনি করলেন কি, রসগোল্লা, হাঁড়ি হাঁড়ি রসগোল্লা মা লক্ষ্মীকে উপহার স্বরূপ পাঠালেন। এবং লক্ষ্মীদেবী রসগোল্লা বড়ই ভালোবাসেন। লক্ষ্মীদেবী রসগোল্লার হাঁড়ি দেখে একটু মুচকি হেসে জগন্নাথদেবকে পুনরায় মন্দিরের মধ্যে ঢুকতে দিলেন এবং মন্দিরের মধ্যে জগন্নাথদেব আবার পুনরাসীন হলেন। লক্ষ্মীদেবীও 1 বছরের জন্য জগন্নাথদেবকে নিয়ে আবার ঘর সংসার পাতবেন। আবার রথযাত্রা আসবে, তখন আবার মান অভিমানের পালা শুরু হবে। এই যে স্বামী ও স্ত্রীর মধ্যে যে দাম্পত্যের যে রস, সেই রস এখানে পরিস্ফুটিত হয়েছে। দেখুন, আমাদের ঘরের সংসারেও স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঠুকো মুকো লেগে আছে। আমরা স্বামী এবং স্ত্রী দুজন মিলেই দুজনকে দোষারোপ করি, মান অভিমানের পালা করি। কখনো আবার স্বামী তার স্ত্রীকে উপহার স্বরূপ কিছু দেয়, তখন আবার দুজনের মধ্যে মধুর মিলন হয়। যতই হোক না ভগবান, যতই হোক না মা লক্ষ্মী সারা বিশ্বের অন্নকর্ত্রী বা অন্নদাত্রী, তারাও তো স্বামী এবং স্ত্রী, কাজেই তাদের মধ্যে মান অভিমানের পালা থাকবে, এ তো স্বাভাবিক। আর রসগোল্লা বাংলা এবং উড়িষ্যাকে দুজনকে মেলবন্ধন ঘটিয়েছে। উড়িষ্যার লোকেরা বলে রসগোল্লা আমরা বানিয়েছি, আর বাংলার লোকেরা বলে
রসগোল্লা আমরা বানিয়েছি। সেই রসগোল্লা বা সেই মিষ্টি দিয়েই মান অভিমানের পালা সাঙ্গ হলো। এবার আমরা আবার আসছে বছর রথের জন্য অপেক্ষা করব, আবার আমরা মান অভিমানের পালা দেখতে পাবো। সবাই আপনারা ভালো থাকুন, আপনাদের বাৎসল্য রস এবং মধুর দাম্পত্য রস আপনাদের সংসারে বজায় থাকুক। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ সবার ওপরে বর্ষিত হোক। আপনারা শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পরিপুষ্ট হন। সবাই ভালো থাকুন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু আঙুলের ছোঁয়া দিয়ে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। জগন্নাথ দেব আপনাদেরকে আশীর্বাদ করুন। আপনারা সবাই সুখে এবং শান্তিতে ঘর কন্যা করতে